মঞ্চের নেতারা অনেক সময় বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছিল তৎকালীন আবু জেহেলের উত্তরসূরিরা। অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে অপমান করে রক্তাক্ত করে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ এলাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আর আছে? এই সময়টা পরিবর্তন কে করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে করে দিলেন? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালিমার জন্য বেলাল পাথর চাপা চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার সাহেবগঞ্জ দাঁতপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী 33তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 1 ও 2 ডিসেম্বর 2024 রোজ রবিবার ও সোমবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সেই দিন 2 ডিসেম্বর। দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন স্বনামধন্য সভাপতি, প্রথম দিনেরা দ্বিতীয় দিনের সভাপতি কি একজনই? জনাব হাফেজ মাওলানা মুফতি রশিদুল ইসলাম খতিব দাঁতপুর মহকপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া, যিনি স্বাধীন সার্বভৌম মুসলিম একটি দেশে স্বাধীনতার সহিত আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে প্রথম দ্বিতীয় ডিসেম্বরের 2 তারিখ 2024 সাল। 1 বছর একটু পিছনে জানতো
ডিসেম্বর 2023 যান, এরকম বিশ্ব রোডের পাশে কোরআনের মাহফিল করার মতন কোনো পরিবেশ ছিল না। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের জন্য বক্তা দাওয়াত করার পরে নেতাদের কাছ থেকে অনুমতি নিতে গিয়ে যে কতদিন নেতাদের বাড়ি দৌড়ানো লেগেছে, তার কোনো কুল কিনারা ছিল না। অনেক দৌড়াদৌড়ির পরে যদিও অনুমতি দিয়েছে, বক্তা কোন সাবজেক্টের পরে ওয়াজ করবে সেটা ওনারাই বলে দিয়েছে। এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, এ ওয়াজ করা যাবে না, ও কথা বলা যাবে না। ওই সত্য মেনে নিয়েই কমিটির মাহফিলগুলো পরিচালনা করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও যদি বক্তা একটু মিস্টেক করেছে, কথা বলতে যে এদিক সেদিক 19-20 যদি হয়েছে, মঞ্চের নেতারা অনেক সময় বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছিল তৎকালীন আবু জেহেলের উত্তরসূরিরা। অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে অপমান করে রক্তাক্ত করে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ এলাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আর আছে? এই সময়টা পরিবর্তন কে করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে করে দিলেন? যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করেছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, পৃথিবী নামক সমান্তরাল কাগজের উপরে গাছ নামক কলম দিয়ে আর সাগরের পানি নামক কালি দিয়ে যদি প্রভুর গুণগান লিখতে শুরু করো, লিখতে 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 সব কলম ফুরায় যাবে, সব কাগজগুলো শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো শুকায় যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই দয়াময় নামের রব কি? সেই আল্লাহর নাম শোনার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবে। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ ধারণ করে, যার আদর্শ বুকে নিয়ে আমি একজন মুসলিম, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন, ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম।
ওগো নবী, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানাইছি। আপনার জীবনের ভিতরে আছে সকলের কল্যাণের আদর্শ। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? স্পষ্ট করে কথা বলতে হবে, নবীর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এখনো সমাজে কেউ নবীর চাইতে ভালো মানুষ? যদি গোটা বিশ্বের মানুষেরা নবীর চাইতে ভালো মানুষ খুঁজতে চায়, দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। যারা নবীর চাইতে ভালো মানুষ তালাশ করার জন্য রাস্তায় নামবে, তারা বিদায় নিয়ে সব চলে যাবে। তবু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে পাওয়া যাবে না। বলুন তো, নবীর 63 বছরের জিন্দেগিতে, 63 বছরের কর্মশালার ভিতরে সব কিছুর মূল ছিল আমার আপনার কল্যাণের কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবী চাইছে জাতির কল্যাণ। আর তৎকালীন বর্তমান যে সমস্ত রাষ্ট্রনায়ক, বর্তমান যে সমস্ত রাজনীতি দল আছে, প্রায় সব দলের টার্গেট হলে মানুষের কল্যাণ। আর নবীর দায়িত্ব ছিল মানুষের জন্য কল্যাণ কামনা করা। আমাদের নেতারা ক্ষমতায় গিয়ে কি কামনা করে? কল্যাণ কামনা করে। আমাদের নেতারা চায় কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। ব্যবধান এখানে। কি কায়দায় বলে না, যদি ক্ষমতায় যেতে পারি ভাতে মারবো, পানিতে মারবে, তারপর আবার বলে চুবুয়ে চুবুয়ে মারবে। অথচ ওনাদের বিরিয়ানি রান্না ভাত কপালে জোটে না। কি কায়দায় দুপুরবেলার বিরিয়ানি রান্না করেছে, জনমের খাওয়া খাবে। সেনাবাহিনীর প্রধান যেই বলতে, ম্যাডাম লাইন খারাপ, কয় বিরিয়ানি, কয় ও আশা বাদ দেন। একটু যাওয়ার সময় 15.5 বছরের দুঃখ কষ্ট একটু বলে যাই, কয় ও আশা বাদ দেন। 15টা বছর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিডিআর হত্যার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। হেফাজতের আলেমদের আলো নিভায়ে গুলি করে মারার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে গুলি করার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। তাহলে সংস্কার আন্দোলনে 1600 লোক মারা গেল, তার জন্য এরাই দায়ী, এরাই দায়ী, এরাই। তাহলে এরা সবাই চেয়েছিল কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। আমার নবী ছোট মানুষ, সবে মাত্র পৃথিবীর মুখ দেখেছেন, আমেনার ঘরে এসেছেন। আমেনা বর্ণনা করেছেন, জাতি শোনো, যখন নবী ঘরে এসেছেন আমি লক্ষ্য করেছি আমার ঘরে কোনো ছাদ ছিল না। ঘরের ভিতরে শুয়ে আকাশে কয়টা তারা উঠতো, কখন চাঁদ উঠতো আর কখন চাঁদ ডুবে যেত, সব ঘরে শুয়ে শুয়ে দেখতাম। এমন একটা ঘরে রাহমাতুল লিল আলামিন নবী আসলেন, যেই নবীর ঘরে কোনো ছাদ ছিল না, যেই নবীর ঘরে কোনো সামিয়ানা ছিল না, এমন একটা ঘরে নবী আসলেন। নবী যেদিন জন্ম নিলেন সেই সময়টা রাতও নয়, দিনও নয়, সংবাদ পৌঁছে গেল নবীজি দুনিয়ার মুখ দেখেছেন। নবীজির ঘরের পাশে ছিল নবীর ফুপি আম্মার বাস উম্মে হানি। উম্মে হানি সংবাদ পেল আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা একটা দুনিয়ার মুখ দেখেছে। সকালবেলা উম্মে হানি চলে আসলেন আমেনার ঘরে। এসে দেখে নবীজি শুয়ে আছেন, ছোট্ট নবীর মুখটা বিড়বিড় বিড়বিড়ি করে নড়তেছে। উম্মে হানি নবীকে কোলে তুললেন, 2 গালে 2 চুমা দিয়ে বললেন, ভাতিজা
অনেক সন্তানের চেহারা দেখেছি আর চাঁদের দিকে আকাশের দিকে তাকাইছি। আজকে তোমার চেহারার দিকে তাকাই মনে হয় পৃথিবীতে এত সুন্দর মানুষ আর কখনো কেউ দেখিনি। আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো নিশ্চয়ই খুশি হয়ে যেত। দুই গালে দুটো চুমা দিয়ে বুকের ভিতরে জড়াইয়ে ধরলেন নবীকে ফুপি আম্মা জড়াইয়ে ধরলেন। কিছুক্ষণ পর নবীর ফুপি আম্মা দেখলেন ছোট্ট নবী সবে মাত্র দুনিয়ায় এসেছে, মুখটা বিড় 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 করে নড়তেছে। নবীজির ফুপি আম্মা উম্মে হানি তিনি নবীজির মুখটা কানের কাছে লাগালেন কি বলে শোনার জন্য, কিন্তু কোনো কিছু শোনা যায় না। নবী যখন একটু বয়সে পদার্পণ করলেন ফুপি আম্মা তখনও বেঁচে ছিল। ফুপি আম্মা ডেকে বললেন, ভাতিজা জন্মের পরে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আবার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? এ মুসলমান কথা বলেন, কাদের জন্য কাঁদলেন? তায়েফে মার খেয়েছেন, বদরে রক্ত দিয়েছেন, অহুদে দান মোবারক শহীদ করেছেন। তায়েফে যখন মার খেয়ে নবীজি ভূত হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন একটু সুস্থ হলেন, জিবরিল আমিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। নবী বললেন, জিবরিল আল্লাহরে বলে দাও আল্লাহ যেন রাগ করে না। সব মানুষগুলো যদি আল্লাহ মেরে দেয় কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? আজকে আমাদের লোকেরা ক্ষমতায় যেয়ে যে যার বিচার করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না ঠিক? কেউ বলে আমি আমার বাপ হত্যার বিচার করব, কেউ বলে আমি আমার ভাইয়ের হত্যার বিচার করব, কেউ বলে আমার দলনায়কের হত্যার বিচার করব। আর আল্লাহ নবী বলেছেন সবাইকে মাফ করে দিলাম। কার সঙ্গে কার তুলনা করো? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদনাল? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নদী? কোথায় জাতির পিতা আর কোথায় ছেঁড়া স্যান্ডেলের ভিতা? কার সঙ্গে কার তুলনা করো? কখনো কখনো জাতির আব্বা হয়, আবার কখনো কখনো জাতির আব্বার গলায় দড়ি বেঁধে খালে বেলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় এসে গেছে। সব কথা যদি ওদিকে বলি এইদিকে শেষ করতে পারবো না। মৃত্যুর সময় এসে গেছে, সকলের কাছ থেকে বিদায় নেওয়া হলো। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে শেষ বিদায় নিচ্ছে। আমার জাতি ভালো করে শোনো, নবীজির বুকের পরে যখন মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাতকানা দিলেন, আল্লাহ নবী হাতকানা ধরে বলতেছে, মালিকুল মাউত মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। এত কষ্ট যদি আমার উম্মতকে দাও, আমার উম্মত মৃত্যুর সময় খুব বিপদে পড়ে যাবে। আমার উম্মতকে এত কষ্ট দিলে হবে না। আল্লাহ গায়েব থেকে ডেকে বলল, হাবিব তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। এবার নবী বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এরপর নবীজি বলেন, ওমা মালাকাত আইমানাকুম। নবীজির আর একটা কথা ছিল, আসসালাত আসসালাত আসসালাত, ওমা মালাকাত আইমানুকুম। হে আমার জাতি, নামাজ নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করিও না। তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? যখন মৃত্যুবরণ করতেছে তখন কাঁদলেন কাদের জন্য? কিয়ামতের দিনের কথাটা শোনেন।
কেউ এখনো রোজে মহশরের ময়দানে বসেনি, কাউকে এখনো তোলা হয়নি। সর্বপ্রথম তোলা হবে আমার নবীকে। জিবরিল আমিন কবরের পাশে দিয়ে সালাম দিবেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া হাবিবাল্লাহ ওঠেন, ইয়া নবী আল্লাহ ওঠেন। অনেকক্ষণ পরে কবর ফেটে যাবে, নবীজি মাথা উঁচু করে দেখবে রোজে মহশরের ময়দানে কেউ নাই। নবীজি মাথাটা আবার নিচু করে কবরে শুয়ে পড়বেন। জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ডেকেছে। নবীজি তখন বলবেন, ভাই জিবরিল, আল্লাহর কাছে চলে যাও, যে বলো আমার সব উম্মত গুলোরে জাহান্নামে পাঠাইয়া আমাকে এখন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করেছে, আমি নবী যাব না। আল্লাহ এসে বলবে, যে দোস্ত, রোজে মহশরের ময়দানে ওঠো, কারোর বিচার এখনো হয়নি। আমি আল্লাহ কথা দিচ্ছি, যাকে তুমি সুপারিশ করবে আমি বিনা হিসাবে তাকে মাফ করে দেব। তাহলে শেষ দিনে নবী কাঁদবেন কাদের জন্য? তাহলে যে উম্মতের জন্য নবী জন্মের পরে কেঁদেছেন, ওহুদে কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, কিয়ামতের দিন নবী যে উম্মতের জন্য কাঁদবেন, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এত কষ্ট করে 2 দিন এখানে এসে বসে থাকতেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাদাম খাচ্ছেন, আমার অন্তত 10টা মিনিট কথা শোনেন। মনে ভালো লাগলে আসবেন, না লাগলে আসার দরকার নাই। কিন্তু বাজারের লোক অন্তত 10টা মিনিট আমার কথাটা শোনেন, তারপর আর শুনতে হবে না, কানের ভিতরে তুলো ঢুকুই দিবেন। কিন্তু কয় মিনিট শুনতে হবে? বাজারের লোক আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো বাজারে থাকো, বাড়িতে থাকো, দোকানে থাকো, মাহফিলে থাকো, যে যেখানে আসো, যখন কোরআন পড়া হবে কোরআনটা চুপচাপ বসে বসে শোনো। তাহলে কোরআন পড়লে চুপচাপ বসে বসে শুনতে হবে, কার নির্দেশ? এই মুসলমান কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ মেনে চলা সুন্নত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? আরো জোরে বলেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে যদি ফরজ হয়, আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআনের তাফসীর করার জন্য, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 53, 54, 55 নম্বর 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত যখন পড়া হয়েছে, আলোচনা হবে। এই আলোচনা শোনা সকল মুসলমানদের জন্য ফরজ। যারা দোকানে বসে আছেন ওদের জন্য কি? যারা বাদাম খাচ্ছেন ওদের জন্য ফরজ। যারা বিশ্ব রোডে দাঁড়াই আছেন ওদের জন্য ফরজ। আপনারা যারা কয়েকজন সামনে দাঁড়াই আছেন এদের জন্য ফরজ। কি করে বসে বসে কি করে শুনতে হবে? বসে বসে শুনতে হবে। এখন কোরআন শরীফ শুনতে এসে যদি ফরজ তরফ হয়, নিশ্চয়ই সব নিয়ে বাড়ি যাব। কি নিয়ে বাড়ি যাব? জোরে বলেন, কি নিয়ে বাড়ি যাব? তাহলে আমরা গুনাহ নেওয়ার জন্য এসেছি না সব নেওয়ার জন্য এসেছি? সবাই মিলে বলেন, কি নেওয়ার জন্য এসেছি? যারা নেকি কামাই করার জন্য এসেছেন, অনুরোধ করছি কোনো অবস্থায় 12টার উপরে যাব না ভাই, 2 দিনের মাহফিল। তাই অনুরোধ করছি অল্প সময় কোরআনের মাহফিলে বসুন, আল্লাহ গুনাহ মাফ করে বাড়ি নিয়ে যায়। এবার রাসূল বলেছেন, আল্লিমু ওয়া ইউসিররু, আল্লিমু ওয়া ইউসিররু, আল্লিমু ওয়া ইউসিররু ওয়া ইযা গাদাবতা ফাসকুত। যতক্ষণ মানুষ ধীর স্থির ভাবে ধৈর্য সহকারে আল্লাহর কোরআন শুনবে, বক্তা ততক্ষণ আলোচনা করবা। যখন দেখবা যে শ্রোতার ভিতরে অনিয়া এসে গেছে, শ্রোতার ভিতরে শোনার ভাব নষ্ট হয়ে গেছে, তাহলে বন্ধ করে দাও, শ্রোতারে গুনাহগার বানাইও না। তাহলে আমার আল্লাহর নাজিলকৃত কোরআনের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? এই 3টা আয়াতের আলোচনা আপনাদের বসে বসে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ।
যদি কেউ নির্দেশ পালন না করেন তাহলে কি হবেন? গুনাহগার হবেন। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান